নমস্কার, আমি হিরণময় দে। আজকে এই ভিডিওটা বানানোর একটাই কারণ, সবাই জানেন নতুন বছর পড়ে গেছে। নতুন বছর 2025। পুরনো বছরটা কেমন কেটেছে সবার প্লিজ কমেন্টে জানাবেন। যদি আমার কথা বলি, আমার খুব একটা ভালো কাটেনি। হ্যাঁ, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, তো চিকিৎসা চলছে। জানি না কবে ঠিক হবে, কীভাবে ঠিক হব, কীভাবে লাইফের প্রধান ফ্লোতে ফিরব। তাই ছোট্ট করে এই ভিডিওটা বানানো, যে আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখা যাচ্ছে। তো আমার একটাই বক্তব্য, যা দেখছেন যা শুনছেন তার মধ্যে কিন্তু আজকাল বেশিরভাগটাই স্ক্রিপ্টেড, বেশিরভাগটাই ড্রামা। তো আমার জীবনে আমি যতগুলো ভিডিও বানিয়েছি বা লাইভ স্ট্রিম করেছি, কোনোটাই স্ক্রিপ্টেড নয়। এখান থেকে একটা জিনিসই বুঝেছি, যদি আজকের দিনে দাঁড়িয়ে এটাই বলবো যে যদি আপনার শরীর আপনার সাথ দেয়, যদি আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন, তাহলে এটা ম্যাটার করে না আপনি কোন ফ্যাটার্নিতে জন্মগ্রহণ করেছেন, আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কী, সেসব কোনো ম্যাটার করে না। ম্যাটার এটাই করে যে আপনি শারীরিকভাবে সুস্থ এবং আপনি জীবনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত, যে কোনো চ্যালেঞ্জের সামনাসামনি হতে প্রস্তুত, এবং সেই চ্যালেঞ্জ যদি আপনি জেতেন তাহলে জীবনের একটা করে ধাপ আপনি এগিয়ে যেতে পারবেন। কেউই জন্ম থেকে না কোটিপতি হয় না লাখপতি হয়। পারিবারিক সূত্রে হয়তো ধন সম্পত্তি পেতেই পারে, কিন্তু সেটাকে মেনটেন করতেও, সেটাকে ভোগ করতে যদি আপনার শরীর আপনাকে সাথ না দেয়, তাহলে তার কোনো লাভ নেই। তো এটা একদম প্র্যাকটিক্যাল কথা। আর একটা জিনিস শেয়ার করতে চাই, যেটা খুব হয়তো অনেককেই অপ্রস্তুত পরিস্থিতিতে ফেলতে পারে। সেটা হচ্ছে আজকাল ডিভোর্সের পরিমাণ প্রচণ্ড বেড়ে গেছে। তো ডিভোর্সের পরিমাণ বাড়ার কারণ একটাই, যে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের হাতে হাতে পৌঁছে গেছে। সেই সোশ্যাল মিডিয়ার কারণে আজকে মানুষের 30 সেকেন্ডের যে রিল, সেই রিল বা ধরুন লং ফরম্যাট ভিডিও যারা বানায়, তাদের লং ফরম্যাট বলতেও ম্যাক্সিমাম আধ ঘন্টা কি 1 ঘন্টার মধ্যেই হয়। তো আগে মানুষ সিনেমা দেখতে যেত, 3 ঘন্টার সিনেমা হতো, ক্রিকেট খেলা স্টেডিয়ামে দেখতে যেত, সারাদিন টেস্ট ম্যাচ চলতো। সেই টেস্ট ম্যাচের ফরম্যাট চেঞ্জ হয়ে T20 ওয়ার্ল্ড কাপ অবধি হয়ে গেল, কারণ মানুষ যেটা চায় সেদিকেই দুনিয়া এগোয়। তবে মানুষ কি চাইছে, মানুষ কি চাইবে, এটাকে কন্ট্রোল করে কিন্তু ওপরে বসে থাকা কিছু মাথা। তারাই চায় যে পৃথিবীর যে এত সংখ্যক মানুষ, তাদের চাওয়া পাওয়াটাকে কন্ট্রোল করতে। তার কারণ তারা যদি সেটা না করে, তাহলে তাদের মতো অনেকেই সেই জায়গায় পৌঁছাতে চায় এবং পৌঁছেও যাবে। তো তাদের দিকে যাতে ভিড় না বাড়ে, সেজন্যই এই সোশ্যাল মিডিয়া দেখুন, ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, ইউটিউব বলুন, সব এসছে ইউরোপ কান্ট্রি থেকে, যা মানুষের ধৈর্য ক্ষমতাকে শেষ করে দিয়েছে। মানুষের মধ্যে আজকে স্থিরতা নেই, ক্ষণে ক্ষণেই তার মতামত পাল্টে যাচ্ছে। মানুষ কারোর সাথে থাকতে ভয় পাচ্ছে, ট্রাস্ট ইস্যুস তৈরি হয়ে গেছে। এইসব কারণে ডিভোর্সের পরিমাণটাও বেড়ে গেছে। আর ভারতবর্ষে আইন কখনো ছেলেদের সাথ দেয়নি, সব সময় এটি নারীদের সাথ দিয়েছে। এবং এতে আমার কোনো আপত্তি নেই। আপত্তি একটা জায়গাতেই, যে সমাজে কিছু কিছু ঘটনা যেগুলো ঘটছে, ছেলেরা অত্যাচারিত হচ্ছে এই বিবাহ বিচ্ছেদের কারণে বলুন, বা যে কোনো সম্পর্ক তারা হয়তো বিবাহের দিকে এগোবে, তার আগে অন্য কোনো সম্পর্কের মধ্যে মেয়েটি জড়িয়ে যাওয়া, বা সেক্ষেত্রে ছেলেটিরও তাই। তো মানুষের মানসিক স্থিরতার অভাবে এই ঘটনাগুলো ঘটছে। তাই চোখ কান খোলা রাখুন, সোশ্যাল মিডিয়া দেখুন, সোশ্যাল মিডিয়ার একটা পার্ট হন, কিন্তু সেখান থেকে পজিটিভ জিনিসগুলো নেওয়ার চেষ্টা করুন। এরকম নেগেটিভ জিনিসগুলোকে পিক করে নিয়ে নিজের জীবনকে নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এখানে আপনার মানসিক শান্তি পুরো শেষ হয়ে যেতে পারে, এখানে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন। সেই জন্য আমি একটাই কথা বলবো, যে যা দেখছেন যা শুনছেন সবটাই কিন্তু সত্যি নয়।
সবটার ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। হ্যাঁ, এন্টারটেনমেন্টের জন্য যতটুকু যা প্রয়োজন ততটুকু কনজিউম করুন, নিজে হাসুন। পারলে যদি আপনার কাছে কোনো কন্টেন্ট থাকে লোককে হাসানোর মতো, হাসান। অবশ্যই সেটা যেন নিজের পার্সোনাল লাইফকে যেন হ্যাম্পার না করে। হ্যাঁ, তার জন্য আমি বলছি না যে আপনি বিবাহ বিচ্ছেদ করে একটা লাইভ ইভেন্ট তৈরি করুন এবং সেখান থেকে লোক হাসানোর কাজ করুন, একদমই নয়। তো খুব কষ্ট লাগে যখন কাছের বন্ধুদের এরকম হয়। তাই নতুন বছরে একটাই কথা বলবো যে মনের স্থিরতা বাড়ান। যদি দেখেন যে মনের স্থিরতা কমে গেছে, তাহলে একটু ধ্যান বা রামকৃষ্ণ আশ্রম যেগুলো আছে সেগুলো যাওয়ার চেষ্টা করুন, একটু সময় সেখানে ব্যতীত করার চেষ্টা করুন। বেশি না, 0.5 ঘন্টার মতো ব্যতীত করলেই দেখবেন আপনার মনের খেয়াল সমস্ত পরিবর্তন হচ্ছে, স্থিরতা আসছে, ভালোভাবে বাঁচছেন। তো এটাই বলবো। এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে খুব জলদি আসবো, খুব তাড়াতাড়ি আসবো। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025। ধন্যবাদ।